হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা চলে এসেছি আবারও একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে চলে যাচ্ছি সরাসরি পুলিশ বাজারে। তো কয়েকটা জিনিস কেনার আছে, তো ভাবলাম সেখান থেকেই ব্লগটা শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সন্ধ্যার ক্লিপিং। আর সন্ধ্যার সময় আমি যাচ্ছিলাম, তো সেটারই ক্লিপিং শেয়ার করছি তোমাদের সাথে। আর তো চলো সবচেয়ে প্রথমে চলে গেলাম পুলিশ বাজারে। আর পুলিশ বাজারে যাওয়ার পরেই সবচেয়ে প্রথমে আমার চোখে একটা জিনিস পড়লো, তো সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেটা সবচেয়ে প্রথমেই তোমাদেরকে দেখালাম, একটা রেড কালার ড্রেস। তো যাই হোক, এখানে আমরা পরে ফিরে আসছি। তো সবচেয়ে আগে এখানে চলে যাচ্ছি আমরা গ্লোরি প্লাজাতে। তো সেটার ভিতরেই ঢুকে পড়লাম, তো দেখতেই পাচ্ছ। তো এখানে সবচেয়ে প্রথমে দেখে নিয়েছিলাম একটা জ্যাকেট, তো সেই জ্যাকেটটাই পছন্দ করছিলাম। তো জ্যাকেটটা অ্যাকচুয়ালি পাপার জন্য নিচ্ছিলাম। তো এই যে দেখো, এখানে অনেকগুলো জ্যাকেটই দেখছিলাম, আর এই একটা জ্যাকেট যেটা ভালো লেগেছিল, পছন্দ হয়েছে, কিন্তু একটু ইয়ং লাগছিল দেখতে। তো ভাবলাম চলো একটু আগে গিয়ে দেখে আসি আরও অন্য কিছু পাই নাকি। তো অনেক খোঁজাখুঁজির পরে তো ফাইনালি এই একটা আঙ্কেলের দোকানে পেয়ে গেলাম। তো এইটা খুব ভালো লেগেছিল। তো একটু এইজেড মানুষের জন্য ভালো লাগবে বলে, তো ওইখানে দুটো কালার অপশন ছিল, তো ওইটাই দুটো পছন্দ করছিলাম যে কোনটা ভালো যাবে। তো এই আঙ্কেলটা ডিসাইড করে দিচ্ছিল আমাদেরকে। তো যাই হোক, অনেক কিছু অনেকটা দেখার পরে দাম দর করে সব কিছু ফাইনাল করে নিয়ে আসলাম। তো ওইখান থেকে বেরোয় এখন চলে যাচ্ছি আবার আমরা একটা জিনিস দেখার জন্য। আর এই যে সিঁড়িগুলো দেখছো, সিঁড়িগুলোর পাশে পাশে যেতে কিন্তু আমার সত্যি অনেক ভয় লাগে। আর তার মাঝে দেখো, এই যে একটা ড্রেস দেখাচ্ছি আমি, এটা কিন্তু সিমিলার প্রোডাক্ট, যেটা আমি বাইরে সবচেয়ে প্রথমে রেড কালারের একটা দেখেছিলাম। তো ওইখানে লাস্ট ওরা 1800 করছিল, বার্গেনিং প্রাইস 25 বলছিল। আর এখানে গ্লোরি প্লাজার ভিতরে জিজ্ঞেস করেছিলাম, ওরা 38 বলছিল, আর লাস্ট ওদের 25 হবে। তো গ্লোরি প্লাজাতে একটু এক্সপেন্সিভ হয়, হয়তো কোয়ালিটিতে অনেকটাই তফাৎ থাকে, কিন্তু যাই হোক। তো 38 বলছিল, আর লাস্ট 28 বা 25 বলছিল। তো এই দেখো, এইরকমই সিমিলারই এই যে একটা রেড কালারের ড্রেস দেখাচ্ছি, তো এটা কিন্তু একদমই সিমিলারই ছিল, উলেনের মধ্যে ছিল, আর এটার মধ্যে অনেক কালার ভ্যারাইটিস ছিল। তো এই যে দেখো পাশে আর একটা এখানে পিঙ্ক কালারেরও আছে। তো ভালো লেগেছিলো, এটা 18 লাস্ট বলছিল। তো যাই হোক, আমি অনেক ভাবছিলাম কি করব, নেব কি নেব না। তো যাই হোক, অন্য কিছু একটা পছন্দ করলাম আমি, তো সেটাই নিলাম। আর সেটা কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখাইনি, সেটা আমি ঘরে যাওয়ার পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে আমি কী নিয়েছি। তো যেহেতু এখন উইন্টার ভেকেশন, তো তার জন্য উলেন জিনিসগুলো অনেকটাই চলছিল আর কি, অনেক ট্রেন্ডিং উলের জিনিসগুলো ছিল। তো যাই হোক, এখন ফাইনালি চলো ঘরে যাওয়া যাক। আর পাপা কিন্তু জানতো না, তো চলো দেখা যাক পাপার রিয়েকশানটা কীরকম থাকে। তো এই যে দেখো, এখানে পাপাকে দিয়েছে, আর এটা হচ্ছে পাপার রিয়েকশন। পাপা কিন্তু সবসময় সবার জন্য কিনতে পছন্দ করে, কিন্তু নিজের জন্য কোনো কিছু কিনে না। তো তার জন্য জ্যাকেটটা কিনলাম, আর পাপার রিয়েকশনটা দেখতেই পারছো। তো গাইস, চলে এসেছি। আমি বলেছিলাম তোমাদেরকে ঘরে যাওয়ার পরে আমি কি দুটো জিনিস কিনেছি সেটা দেখাবো, তো সেটাই নিয়ে এসে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে দুটো প্লাস্টিক, একটা ছোট একটা বড়, সরি এটা বড় এটা ছোট। তো যাই হোক, তো চলো দেখানো যাক এটার ভিতরে কি আছে। আর তোমরা দেখেই বুঝতেই পারছো এটার ভিতরে কি আছে। তো চলো সবচেয়ে প্রথমে এটা দিয়ে শুরু করি। তো এটাকে সাইডে রেখে দিই আর এটা দিয়ে শুরু করি। তো চলো এটা বের করা যাক। তো গাইস, এই যে দেখো, এইটা একটা আমি নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ পছন্দ হয়েছে, তো তার জন্য সেটা নিয়েছি। আর এটা একটা ছোট সাইজের জ্যাকেট, তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে, তো তার জন্য এটা নিয়েছি। আর এটার মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল ছিল, অনেক ধরনের কালার ছিল, ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল, ক্রিম ছিল। আমার যেহেতু এটা ভালো লেগেছে কালার, এটার থেকে আরেকটা ভীষণ ভালো লেগেছিল, যেটা পাশের দোকানে লাগানো ছিল। তো কিন্তু কিছু করার ছিল না গাইস, কারণ কি এটা আমি দাম দর করে নিয়েছি। তো তারপর আমাকে দাদাটা প্রথমেই বলেছে যে ওই কালারটা আছে, তো দাম দর করে নিয়েছি। তারপর বলছে ওই কালারটা আমার কাছে নেই। তখন আর কিছু করার নেই গাইস, ভালো না লাগলেও, মানে ভালো না লাগলে তো, এটাও সুন্দর কালার এরকম না, এটাও খুব সুন্দর কালার, কিন্তু ওইটা একটু লাইট ছিল। এইটার মধ্যে এইরকম কালারের মধ্যে ছিল, একটু লাইট ছিল। তো ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু যেহেতু ওই দাদাটার কাছে ছিল না, তো আর কিছু করার ছিল না, এটাই নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, এখানে এইভাবে এরকম আছে। তো তোমরা জানোই এটা হয়তো এখন অনেক ট্রেন্ডিং এ চলছে, তো অনেক সবার কাছেই কিবাতে আছে, সবাই এখন সবার ঘরে ঘরেই দেখবে এই জ্যাকেটটা এখন পাবে, যেহেতু ট্রেন্ডিং এ আছে। তো এই যে দেখো, ব্যাগটা এইভাবে আর ফ্রন্টটা এইভাবে। তো চলো একটু খুলে দেখাই তোমাদেরকে এটার ভিতরটা কিরকম। তো এই যে দেখো, এটার ভিতরটা এরকম। আর এটা কিন্তু ভীষণ ফুলানো জ্যাকেটটা, তো এইভাবে আসছে, আর এই সাইডে দুটো পকেট আছে। তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর আমাকে এটা, তো এই গেল গাইস। তো তোমরা কিন্তু ভীষণ কিপটামি করো, লাইক করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, ভীষণ কিপটামি করো, লাইক কমেন্ট করতে কিন্তু ইয়ে লাগে না। তো এই ধরনের আরো অনেক দারুণ দারুণ ভিডিও ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে খুব জলদি। তো যারা যারা আজকে আমার ব্লগটা প্রথম দেখছো, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর এই ধরনের নতুন নতুন ভিডিও মানে আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আরও মজার মজার ভিডিও কিন্তু এই মাসে আসতে চলেছে। তো তার জন্য দেরি কিসের জন্য করছো? আমার চ্যানেলটাকে জলদি করে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি। তো চলো দেখে নে, একটা তো চলে গেলো এটা। তো এখন চলো দেখানো যাক এই যে ছোটো ফুচকা প্লাস্টিকের মতো কি আছে। তো চলো দেখানো যাক। তো চলো খুলে নেই, টানটানা। তো গাইস এটা দেখে বুঝতে পারছো তোমরা এটা একটা সোয়েটার। তো এটা একদম প্লেন সোয়েটার, একদম এই যে দেখো পুরোটাই প্লেন সোয়েটার। আর এটার মধ্যেও কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল ছিল, আর আমার ফেভারিট ছিল হোয়াইট, তো আমি সেটাই নিয়েছি। আর আমি চাইছিলাম এটার থেকে অল্প ছোট সাইজের, কিন্তু গাইস জানি না আমার কপালটাই সেদিন খারাপ ছিল নাকি ওইটা পাইনি ওই সাইজের মধ্যে, মানে এই কালারের মধ্যে ছোট সাইজটা অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক একটু ওভার সাইজে নিয়ে আসলাম। আর দাদাটা আমাকে অনেক রকমের ইয়ে করার চেষ্টা করছিল যে এটা ওভার সাইজ স্টাইল করা যায়, হ্যান ত্যান হ্যানা ত্যানা অনেক কিছু বলার চেষ্টা করছিল। তো যাই হোক পছন্দ হয়ে গেছে, তো তার জন্য নিয়ে নিলাম। আর তোমরা জানিও এইটা আমার মানে এইটা কিরকম লাগছে তোমাদের কাছে। আর এইটার মধ্যে কিন্তু আরেকটা ছিল, ওইটাও সুন্দর ছিল, ওইটা কিন্তু হাই নেকের মধ্যে ছিল, আর এই জায়গাটা ফোল্ডিং ছিল নেকটা, তো ওইটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর গাইস এই দুইটাই কিন্তু আমি কিনিনি, আমার মা আমাকে গিফট করেছে এই দুটোই। তো কিসের জন্য গিফট করেছে, যেহেতু সামনেই সংক্রান্তি, মানে আরেক 2 দিন পরে 14 তারিখে সংক্রান্তি। আর তার থেকেও বড় কথা হচ্ছে সেদিনই কিন্তু আমি জন্মও হয়েছি। তো দুইটা সেলিব্রেশন আমার জন্য একসাথেই হয়ে যায়। তো বুঝতেই পারছো তোমরা কে কে সংক্রান্তির সময় কাপড় কিনো ভালো করে মানে সেলিব্রেট করো, তো সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু দুটোই একসাথে হয়ে যায় গাইস। তো তোমাদের কার কার 14th বার্থডে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যদি কেউ এরকম আমার মানে ব্লগের মধ্যে এই চ্যানেলটা এই ভিডিওটা দেখে থাকো। তাহলে এই ধরো এই আজকের জন্য এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে লাগবে, লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, সংক্রান্তি খুব ভালো করে বানিয়ে সবাই, আমার তো দুটো কিন্তু তোমাদের তো সবার দুটো না, তোমরা সংক্রান্তিটা খুব ভালো করে বানিয়ে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা সবাইকে, টাটা।